নমস্কার বন্ধুগণ, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজ এসেছিলাম আমাদের তিলোত্তমা কাণ্ডের যে প্রতিবাদ সভা আমরা শুরু করেছিলাম, সেই প্রতিবাদ সভাতেই আজকে আবার একটু ঝালিয়ে বা মানে আমরা ভুলবো না এই ব্যাপারটা দেখাবার জন্য, বা কি বলবো, যার জন্য আমরা সব একত্রিত হয়েছিলাম। আবার মহিলাদের সংগঠন ছিল বেশি করে চোখে পড়ার মতো। এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সকলকে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ সভায় যে প্রচুরভাবে আমরা এগিয়ে এসেছিলাম সকলে মিলে, আপামর জনসাধারণ, মা মেয়ে, মাসি পিসি, সকলের যে একটা আন্দোলন, দাদা ভাই কাকা কাকি সবার যে একটা আন্দোলন, আমাদের বাড়ির মেয়ে শেষ হয়ে গেছে, তার যে প্রতিবাদ, এই নৃশংস হত্যাকাণ্ডের বা ধর্ষণ কাণ্ডের বা হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা যে শুরু করেছিলাম, এটা হচ্ছে আমাদের এখানে এসেছি আসানসোল রবীন্দ্র ভবনের সামনে সামনে হলো এই আমাদের প্রতিবাদ সভাটা। আসানসোল রবীন্দ্র ভবনের সামনে হলো এই আমাদের রবীন্দ্র ভবন। আপনাদের দেখাচ্ছি আমাদের বিখ্যাত, আমাদের কি বলবো, পুণ্যভূমি, সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, আসানসোল সাহিত্য সংস্কৃতির পীঠস্থান এই যে রবীন্দ্র ভবনে। এই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বিএনআর মোড়, বঙ্কিম নজরুল রবীন্দ্র যে ক্লাব আছে সেই ক্লাবের নাম অনুসারেই বোধহয় এই জায়গাটার নাম হয়েছে বিএনআর মোড়। আমি ঠিক বলতে পারবো না, তবে আমার ধারণা তাই। এই যে সেই রবীন্দ্র ভবনের সামনে আমাদের প্রতিবাদ সভাটা হলো, এখনও চলছে। আমি যেহেতু দূরের থেকে আসি, আমি বাড়ি যাচ্ছি। তাই আমি বাড়ি যাচ্ছি, আর বাকি সব এখনও হচ্ছে। এই আমাদের রবীন্দ্র ভবন। এই বিএনআর মোড়ের চারদিকে কেন 5টা রাস্তার মতো, বিভিন্ন দিকে, একদিকে চলে গেছে বার্নপুর, একদিকে চলে গেছে হীরাপুর বরাকর, একদিকে আসানসোল, বিভিন্ন দিকে। এটা মেন পয়েন্ট, এটা সংযোগস্থল এই রবীন্দ্র ভবন। আসানসোল রবীন্দ্র ভবনের বাইরে আমি দাঁড়িয়ে আছি বন্ধুগণ। দূরে কফি হাউস দেখা যাচ্ছে, এটা আবার কপিরাইটের আওতায় চলে আসে। গতবারে ছবি দিয়েছিলাম, দেখলাম কপিরাইট হয়ে গেছে। কফি হাউসটা কপিরাইট হয়ে যাওয়ার কি মানে আমি কিছু বুঝলাম না, ওই জন্য এবার ভয়ে আর তার ছবি তুললাম না।